সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মহানন্দা নদী থেকে অবাধে বালি পাচার চলছে। চাঁচলে মহানন্দা নদীতে বালি মাফিয়াদের একেবারে রমরমা কারবার যাকে বলে সেই ছবি। মহানন্দা নদীর বুক কেটে সেখানে রমরমিয়ে অবৈধ বালি উত্তোলনের কাজ চলছে, সে ছবি দেখতে পাওয়া যাচ্ছে। চাঁচল 2 নম্বর ব্লকের হোসেনপুর এবং পুরাতন খানপুরে মহানন্দা নদীর ঘটনা। অবৈধ বালি উত্তোলনের জেরে বৈধ ঠিকাদাররা অনেকটাই বিপাকে রয়েছেন। তারা দাবি করছেন যে সরকারি অনুমতি থাকা সত্ত্বেও তারা নির্ধারিত ঘাটে কাজ করতে পারছেন না, তার কারণ অবৈধ বালি উত্তোলন চলছে। অন্যদিকে অবৈধ উত্তোলনের ফলে সরকারও বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর এই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বৈধ ঠিকাদাররা। প্রশাসনের ভূমিকা নিয়ে বিরোধীরা আবার প্রশ্নও তুলেছেন। ফলে ভাঙন আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা তারা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আমাদের দেশের লোক যারা গ্রামের বাসিন্দা তারা প্রোটেক্ট করছে যে না আমাদের এখান থেকে বালি তুললে আমাদের বাড়ি ঘরগুলো পড়ে যাবে। তার জন্য প্রত্যেকটা মানুষ এই বালি তোলার বিপক্ষে এবং বালিটা যাতে না উঠে সেটাই আমিও যেমন চাইছি এবং প্রত্যেকটা মানুষও চাইছে যাতে বালিটা না ওঠে আর আমাদের গ্রামগুলো যাতে সুরক্ষিত থাকে। আমরা এক বছর বালি খাদানটা চালিয়েওছি। ওই বালি খাদান চালানোর সময় ওই 1 বছরের মধ্যে গ্রামবাসীরা আমাদের উপর বিভিন্ন রকম বাধার সৃষ্টি করে। আমরা বালি খাদানটি বন্ধ করতে বাধ্য রাখি এবং প্রশাসনিক দপ্তরে এসডি অফিসে আমরা 3 থেকে 4 বার আমরা আলোচনায় বসেওছি। তার এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কিন্তু আমরা আবার যখন পুনরায় ওই বালি খাদানটি আরম্ভ করতে যাই তো লোকাল জনগণ আবার ঠিক সেরকমভাবে আমাদের উপর বাধার সৃষ্টি করে। নদীর পক্ষ থেকে বিনা অনুমতি ছাড়া মাটি তুলছেন, মাটি কাটছেন তৃণমূলের নেতারা। এর ফলে নদীর গতিপথ ক্ষমতা হারিয়ে যাচ্ছে। দেখুন, প্রশাসনের একাংশের মদত ছাড়া এই মাটি চুরি, মাটি কাটা জাস্ট ইম্পসিবল। আমরা সমস্ত পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওখানকার তাদের সাথে নিয়ে বসেছিলাম এই ইস্যুটাকে রিজলভ করার জন্য। আমাদের ফ্রুটফুল আলোচনা হয়েছে। ওনাদেরকে বলা হয়েছে যদি লোকালি কোনো মিস ইনফরমেশন থাকে, অনেকের ইনফরমেশন রয়েছে লোকাল মানুষের যে হয়তো নদীটা কাটলে হয়তো আরও বেশি পাড়ের ক্ষতি হবে বা বন্যার দ্বারা পাড়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ইনফরমেশনগুলো যাতে ওনাদেরকে বলা হয়েছে যেটা মানুষের সাথে কথা বলে রিজলভ করতে।